আচ্ছা, অনেক সময় দেখবে খাবার খেতে খেতে মানুষের হিঁচকি ওঠে বা খাবার অনেক সময় নাক মুখ দিয়ে বেরিয়ে চলে আসে। এটা কেন হয় সেটা সম্পর্কে ব্যাখ্যা করব। দেখো, আমাদের গলার কাছে দুটো নালী আছে, একটা খাদ্যনালী আর একটা হচ্ছে শ্বাসনালী। খাদ্যনালীতে খাবারটা চলে যায় আর শ্বাসনালীতে শ্বাসটা চলে যায়। এবার এই শ্বাসনালী যেখানে আছে, শ্বাসনালীর যে ল্যারিংস বা ভোকাল কর্ড যেটাকে আমরা বলবো ভয়েস বক্স, তো সেখানটাতে একটা দরজা টাইপস আছে যেটার নাম হচ্ছে এপিগ্লোটিক্স। এই এপিগ্লোটিক্স কি করে, যখন আমরা শ্বাস নিই তখন খাদ্যনালীটাকে বন্ধ করে দেয় আর শ্বাসটা কিন্তু শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে চলে যায়। আর যখন আমরা খাবার নিই, এপিগ্লোটিক্স শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়, দিয়ে খাবারের নালীটার মাধ্যমে খাবারটাকে পৌঁছে দেয় স্টমাকের মধ্যে। এবার অনেক সময় কি হয়, খেতে খেতে অনেক সময় আমরা আনমাইন্ডেড থাকি, আর আমাদের সমস্ত কিছুর কন্ট্রোল ক্ষমতা থাকে ব্রেনের কাছে। ব্রেন হচ্ছে এমসিবি টাইপস। ব্রেন কিন্তু সারা শরীরকে কন্ট্রোল করছে, যে কে কখন কি কাজ করবে সমস্ত কিছু। এই যে আমি কথা বলছি, এটা কিন্তু ব্রেন কিন্তু অর্ডার দিচ্ছে যে কথা বলছি, সেই জন্য কিন্তু আমার হাত পা মুখ দাঁত সব কিন্তু অর্ডার হচ্ছে সেরকম ভাবে। এবার আমরা যখন খাবারটা খাই, অনেক সময় আমরা আনমাইন্ডেড হয়ে থাকি, আনমাইন্ডফুল হয়ে থাকি, যার জন্য এপিগ্লোটিক্স কিন্তু কনফিউজড হয়ে যায়। খাবার খেতে খেতে আমরা চিন্তা করছি অন্য কিছু, যে আজকে আমার পড়াটা হলো না, কি ব্যাপার, আমি আজকে স্কুলে গিয়ে মার খাবো বা কিছু, এরকম কোনো একটা উল্টোপাল্টা কোনো চিন্তা করছি, বা অনেক সময় টেনশনের বশত চিন্তা হয়। তো ব্রেন কিন্তু ডিস্টার্বড হয়ে যায় যে যে খাবারটা খাবে নাকি চিন্তা করবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এপিগ্লোটিক্স কিন্তু কনফিউজড হয়ে যায় যে সে খাবারটাকে কোথায় পাঠাবে। খাবারটা তখন পাঠানোর কথা খাদ্যনালীতে, কিন্তু যেহেতু আমরা আনমাইন্ডফুল হয়ে আছি, তাই এপিগ্লোটিক্স কি করে, তখন খাদ্যনালীটাকে বন্ধ করে কিছুটা খাবার শ্বাসনালীতে কিন্তু চলে যায়। ও তো ডিস্টার্ব হয়ে যায়, ও নিরপেক্ষ হয়ে থাকে যে ও কি করবে, কোন দিকে যাবে কোন দিকে যাবে না, তো লুক করে দাঁড়িয়ে থাকে এক জায়গায়। তো খাবারটা কি হয়, শ্বাসনালীতে কিন্তু চলে যায়। আর যেই শ্বাসনালীতে খাবারটা চলে গেল, ফুসফুস তারপরে শ্বাসনালী যে সমস্ত অংশগুলো আছে, সে কিন্তু তারা কিন্তু খাবারটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তাই তাই আমাদের যে ফুসফুস সেটা কিন্তু প্রেসার ক্রিয়েট করে যে খাবারটা ভিতরে গিয়েছে সেটাকে বাইরে বাইরে বের করে দেওয়া। সেজন্য জোরে ঝাঁকড়া নিতে আমাদের হিচকি ওঠে, বা অনেক সময় নাক মুখ জ্বালা করে খাবারটা বাইরে থেকে বেরিয়ে যায়। এই কারণে কিন্তু হিচকি ওঠে বা খাবার বাইরে বেরিয়ে আসে।